আসসালামু আলাইকুম। তোমরা যারা এখন বর্তমানে ক্লাস 9 অথবা 10-এ পড়তেছো, তোমাদের রসায়ন বইয়ের 11 অধ্যায় জৈব যৌগর একটা টপিক নিয়ে আলোচনা করা হবে। টপিকটার নাম পরিস্থিতি। আমি জানি এটা অনেক কঠিন মনে করে, আর আমি এখন বলতেছি এই তিনটি লাইন, খালি তিনটি লাইন মুখস্থ করলে তোমাদের জৈব যৌগের পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা থাকবে না, কোনো প্রবলেম থাকবে না। আর আগে থেকে জানা রাখতে হবে যে অ্যালকেনের এই সাধারণ সংকেত আমি জানি, আশা করছি সকলের এটা আগে থেকে জানা আছে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এটা এই সাধারণ সংকেতগুলো সবসময় মনে রাখতেই হবে। সাধারণ সংকেত সবগুলোরই দেখে নিয়ে এখান থেকে দেওয়া আছে। এই লাইন তিনটে মুখস্থ রাখলে যে কোনো পরিস্থিতি তোমরা মনে মনেই করতে পারবে, খালি এই তিনটা লাইন। প্রথমে অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে হবে, অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে হবে, অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে হবে, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে যেতে হবে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে যেতে হবে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যেতে হবে, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিডে যেতে হবে। যে কোনো, যদি অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি করতে বলে পারবে, শুধু এই তিনটে লাইন মুখস্থ রাখলে। যদি অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে বলে পারবে। যদি অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যালকোহল যে কোনো কিছু প্রস্তুতি করতে বলে তুমি পারবে। যদি এই লাইনটা মুখস্থ, প্রথম স্টেপ এটা মুখস্থ রাখতে হবে সাধারণ সংকেতগুলো। দ্বিতীয় স্টেপ এই লাইনটা মনে রাখতে হবে, যেটাই দেখ সেটাই মনে, এই লাইন চারটা মুখস্থ রাখলেই হবে। পরে এটা যখন মুখস্থ হয়ে যাবে তখন যার সাথে বিক্রিয়া দিতে হবে, অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে কার সঙ্গে বিক্রিয়া দিতে হবে, কারণ অ্যালকাইন হচ্ছে, অ্যালকাইনের সংকেত কি? অ্যালকাইনের সংকেত হচ্ছে CnH2n-2, 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 ধরে নাও n এর মান 2, C2H4-2 মানে C2H2, অ্যালকাইন, এটা হচ্ছে ইথাইনের সংকেত এটা। তাহলে এটা হচ্ছে ইথাইনের সংকেত। তো অ্যালকাইন থেকে অ্যালকিনে যাব, অ্যালকিনে যেতে হলে একটা বন্ড কমবে এবং দুটো হাইড্রোজেন বৃদ্ধি পাবে, C2H2 হবে। তাহলে এটার সঙ্গে যদি H2 বিক্রিয়া দেই তাহলে এটা হচ্ছে এরকমও দেওয়া যায়, আবার এরকমও দেওয়া যায়, CH ট্রিপল বন্ড CH, এটার সঙ্গে H2 বিক্রিয়া, H2 দিলে প্রভাবক থাকবে কি? প্রভাবকটারই কথা হচ্ছে প্রভাবক। কার সঙ্গে বিক্রিয়া দেবো? প্রভাবকটা পরে আসতেছি। কার সঙ্গে বিক্রিয়া দেবো? H2 এর সাথে বিক্রিয়া হবে। অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে H2 দ্বারা বিক্রিয়া দেবো, অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে H2 দ্বারা বিক্রিয়া দেবো। তারপরে অ্যালকিন থেকে অ্যালকিনে যেতে H2 দ্বারা বিক্রিয়া দেবো। অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড আমরা সকলেই জানি, হ্যালাইড মৌল 17 নম্বর গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ব্রোমিনের রং আছে এবং ব্রোমিনের সঙ্গে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কাজ করে, এই জন্য বিয়ারের সঙ্গে বিক্রিয়া দেবো। অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাব, প্রথমে অ্যালকাইল হ্যালাইডে যাওয়ার পর বিয়ারের সঙ্গে বিক্রিয়া দিয়ে হ্যালাইডে নিয়ে যাওয়ার পরে অ্যালকোহলে যাওয়ার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া দিতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তারপরে প্রভাবকেরটা বলতেছি, অ্যালকোহলে যাওয়ার পরে তারপর হ্যালাইডে যাব, অ্যালডিহাইডে যাব। অ্যালডিহাইডে যাওয়ার জন্য শুধু জাইমন অক্সিজেনের সাথে বিক্রিয়া দেবো, জাইমন অক্সিজেনের সঙ্গে। পরে প্রভাবকটা বলতেছি। অ্যালডিহাইডের পরে জৈব অ্যাসিডে যাওয়ার জন্য আবার হচ্ছে জাইমন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া দেবো। বিক্রিয়া দেওয়ার পরে এখন প্রভাবকটা কি কি প্রভাবক থাকবে? অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে হলে প্রভাবক অবশ্যই দিতে হবে। প্রভাবকটা এই তো, এই লাইনটা শুধু মুখস্থ করলেই হয়ে যাচ্ছে। CN মানে হচ্ছে অ্যালকাইন থেকে সব কিছু হবে। অ্যালকাইন থেকে যদি অ্যালকিনে যেতে চাই তাহলে প্রভাবক থাকবে নিকেল, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মনে রাখতে হবে অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে
নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং ওই একই প্রভাবক অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে হলেও নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে যেতে হলে শুধু তাপমাত্রা দিলেই হবে, শুধু তাপ দিলেই হবে, অন্য কিছু আর লাগবে না, ওটার প্রভাবক শুধু তাপ। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে যেতে হলে প্রভাবক থাকবে K2Cr2O7, K2Cr2O7। অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে নিয়ে যেতেও K2Cr2O7 এই প্রভাবকটা লাগবে। জৈব অ্যাসিডে তো অ্যালকাইল হ্যালাইড থেকে জৈব অ্যাসিডে নিয়ে যাওয়ার সময় এই প্রভাবকটা থাকবে, এবং কি দ্বারা হচ্ছে বিক্রিয়া দিতে হবে, জৈব অ্যাসিডে নিয়ে যাওয়ার সময় জাইমন অক্সিজেন দ্বারা বিক্রিয়া দিতে হবে। এই পর্যন্ত এটা হলো। এখন একটা চলো এক্সাম্পল দেখা যাক, এটা থার্ড এই পর্যন্ত। নিচে একটা এক্সাম্পল ধরে নেই, ইথাইনের সংকেত কি? ইথাইনের সংকেত হচ্ছে অ্যালকাইন। এটা অ্যালকাইন মানে CnH2n-2, তাহলে CnH2n-2 মানে ইথাইন, মিথ ইথ 2 নাম্বার, দুটো কার্বন, Cn মানে C2H2 ইন্টু n এর মান 2 -2 করলে C2H2 হয়, C2H2, এটা হচ্ছে ইথাইন। ইথাইন থেকে প্রথমে ইথিনে যাব, ইথিন মনে রাখতে হবে কি দ্বারা বিক্রিয়া দিতে হবে, H2 দ্বারা বিক্রিয়া দিতে হবে, হাইড্রোজেন H2 দ্বারা বিক্রিয়া দিলে প্রভাবক কি ছিল? প্রভাবক ছিল নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা প্রভাবক। প্রভাবকের পরে কি করতে হবে, এই H2 এটার সঙ্গে যাবে, এটা কিন্তু এরকম করে দিতে হবে টিচারকে ইমপ্রেস করার জন্য, এটা এরকম করে দিলে অনেক ভালো হয়। CH বন্ড CH প্লাস H2 মানে দুটো ওটার সঙ্গে যাবে, এবং ওই প্রভাবকটা ওটাই দেখাচ্ছি। এটা হবে হচ্ছে CH3, একটা বন্ড উঠে যাবে। কার্বনের হাত কয়টা? 4টা, মনে রাখতে হবে। সির কয়টা হাত? 1টা 2টো 3টে 4টে। এখানে আছে কয়টা? 2টো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, 3টে আরো আছে। এটা এই যে 3টা বন্ড হবে। কার্বনের 4টা হাত, 4টা হাতের মধ্যে একটা পূরণ আছে, মনে করো এই জায়গায় একটা H আছে, আরো 4টা মেলাতে হবে। এই জন্য 1টা 2টো থাকে কয়টা? এখানে 2টো হয়েছে। ইথিনে যাব, ইথিনে যাওয়ার জন্য আরো একটা বন্ড থাকে, এই জন্য এই বন্ডটা এরকম করে দেব। তাহলে এটা হবে হচ্ছে CH3 বন্ড CH3। এটা তো উৎপন্ন হলো CH3 বন্ড CH3, এটা হলো কি? ইথিন থেকে এখন ইথেনে যাব। ইথেনে যাওয়ার জন্য কি দ্বারা বিক্রিয়া দিতে হবে? শুধু এটা নিব, ওটার সঙ্গে আবার হচ্ছে H2 দ্বারা বিক্রিয়া দেব, CH3 বন্ড, সরি এখানে 2 হবে, ইথিন, তারপর CH2 বন্ড CH2 প্লাস H2 দ্বারা বিক্রিয়া দেবো। 2 নাম্বার কি আছে? H2 দ্বারা বিক্রিয়া দেবো। ওই লাইনগুলো মুখস্থ রাখলেই হবে। প্রভাবক কি? ওইটাই। প্রভাবকটা কি? নিকেল। এটা হচ্ছে ইথিন থেকে ইথেনে যাব, অ্যালকেনে যাব। অ্যালকেনে যাওয়ার জন্য H2 দ্বারা বিক্রিয়া দেব ওই 2 নাম্বার লাইনে। দেওয়ার পরে প্রভাবক নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অ্যালকেনে যেতেও ওটাই, অ্যালকিনে যেতেও ওটাই, অ্যালকেনে যেতেও ওটাই। তারপরে এই দুটো এটার সঙ্গে যাবে, CH3 বন্ড CH3। এই হাইড্রোজেন এটার সঙ্গে একটা গেছে, এটার সঙ্গে একটা গেছে। যখন সির 4টা হাত, এর আছে কয়টা? 2টা আছে, একটা H আছে, একটা H আছে, এখানে আর একটা H আসবে, একটা যাবে। এখন এটা H দিয়ে পূরণ হবে, এটা এই পাশে যায়, একটা হবে, এটা একটা হয়েছে, একটা H, একটা H, একটা H, এটা হয়েছে একটা। তারপরে এটা নিয়ে আসবো, এটার সাথে আবার কি দ্বারা বিক্রিয়া দিতে হবে? অ্যালকাইল হ্যালাইড গ্রুপের, হ্যালোজেন গ্রুপের একটা যে কোনো একটা মৌল দ্বারা বিক্রিয়া দিতে হবে। আমরা এখানে দিচ্ছি Br2 দ্বারা বিক্রিয়া দেব। ওটা নিয়ে আসবে CH3 বন্ড CH3 প্লাস Br2
টু, Br2 আসলে এটা হ্যালাইডে যাবে। তিনটে বন্ড, তিনটে হাত আছে, একটা হাত এখনো ফাঁকা আছে, হ্যাঁ একটা আছে, ওটা হচ্ছে Br2 সঙ্গে যাবে। CH3 এখানে হবে CH3 Br, এখানে একটা H থাকবে, এখানে একটা H থাকবে এবং Br তৈরি করবে, ওটা আবার নিয়ে আসবে। ওটা CH3 বন্ড CH2Br, এটার সঙ্গে কি বিক্রিয়া দিতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে হ্যালাইড থেকে অ্যালকোহলে যাব, হ্যালাইড থেকে অ্যালকোহলে যাব। এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া দিলে এটা প্রভাবক কি? প্রভাবক হচ্ছে শুধু তাপ দিলেই প্রভাবকটা হয়ে যাবে। প্রভাবক দেওয়ার পরে এটা হচ্ছে তাহলে কি উৎপন্ন করবে? এই H2 আসবে এটার সঙ্গে Br, সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে এবং সোডিয়াম করবে লবণ, ব্রোমাইড লবণ তৈরি করবে। তাহলে CH3 বন্ড CH2 প্লাস বন্ড CN এবং হচ্ছে এর কি OH, এটা কি হলো? অ্যালকোহলে গেল, অ্যালকোহল এবং থাকে কি? সোডিয়াম ব্রোমাইড NaBr, এটা থাকে। এটা সংকেতটা কি? অ্যালকোহলের সংকেত কি? CnH2n প্লাস 1 OH, এই OH এখানে আসবে এবং NaBr থাকবে। NaBr এটার সঙ্গে একটা যাবে এবং Br এটার সঙ্গে থাকবে। এটার পরে এটাকে আবার নিয়ে আসবো, আমার যেহেতু জায়গা নেই একটু মিশে তারপর করতেছি। ওটা তুলে নিয়ে আসা, এটার সঙ্গে জার্মান অক্সিজেনের শুধু বিক্রিয়া দেবো, জার্মান অক্সিজেন এবং হচ্ছে প্রভাবক কি? প্রভাবক ছিল হচ্ছে K2Cr2O7, এটা প্রভাবক থাকবে K2Cr2O7 এবং তাপ থাকবে এবং সালফিউরিক অ্যাসিড থাকবে, H2SO4 থাকবে। তারপরে এটা যাবে, এটার সঙ্গে বিক্রিয়া করে তৈরি হবে কি? তৈরি হবে হচ্ছে CH3 বন্ড CHO প্লাস কি তৈরি হবে? হচ্ছে পানি H2O, এটা হবে। তারপরে এটাকে আবার নিয়ে আসবো, এখানে একটা কার্বন কম নেওয়ার কারণে এখানে একটা কার্বন আছে। সকলে এই ভুলটা যে করে, আমিও প্রথম করছিলাম, এখানে আরো একটা কার্বন, এই কার্বনটা নিয়ে আবার একটা কার্বন নিয়েছিল, এই জায়গার কার্বন, এটা ভুল করা যাবে না, দুটো কার্বনই হবে। এটা সংকেতটা কি? অ্যালডিহাইডের সংকেতটা কি? অ্যালডিহাইডের সংকেত হচ্ছে CnH2n প্লাস 1 COH বন্ড CHO, এটা নিলাম, এটা শুধু আবার এটা নিলাম, এটা নেওয়ার পরে হচ্ছে দ্বারা জার্মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া দিলে জৈব অ্যাসিড পাবো। এটা কি? CH3 বন্ড CHO, এটাই শুধু নেব CHO প্লাস জার্মান অক্সিজেন নিয়ে ওইটাই প্রভাবক K2Cr2O7 ডিভাইডেড ওটা দিলেও হবে HSO4। এটার পরে আমাদের গন্তব্যস্থান জৈব অ্যাসিড পাইলাম। জৈব অ্যাসিডের সংকেতটা কি ছিল? ওটা আগে মাথায় তুলে রাখতে হবে, CnH2n COOH। তাহলে Cn কত? CH3 বন্ড COOH, এই জায়গার একটা C, এই জায়গার একটা E, দুটো C এবং ইথাইনিক অ্যাসিড এটা উৎপন্ন হলো। আমাদের গন্তব্য এটাই ছিল। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সহজভাবে, অনেক তাড়াতাড়ি পাওয়া গেল। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।